दिल्ली वाले सिर्फ दिल नहीं जीतता है, मैच भी जीतता है। हाँ, इन्होंने करके दिखाया, बैक टू बैक 4 मैच जीत गया दिल्ली के भी दिल। केएल राहुल नाम तो শোনাই होगा। নমস্কার, জয় শ্রীরাম। আরসিবি যখন প্রথমে ব্যাটে নামলো, আরসিবি 61 রানে কোনো উইকেট পড়ে না, সেখানে ফিল সল্ট আর বিরাট কোহলি ছিল। সেইখান থেকে কিভাবে আরসিবি মানে এত একদম কম রান করলো। ফিল সল্ট আউট হয়ে যায় 17 বলে 37 করে, বিরাট কোহলি আউট হয়ে যায় 14 বলে 22 করে। তারপর থেকে রজত পাটিদার 23 বলে 25। তাছাড়া সেরকম কোনো ব্যাটিং দেখলাম না। লাস্টে দেখে একটু টাইম ডেভিড 18 ওভার 19 ওভার 20 ওভার একটু ব্যাট করলো। টাইম ডেভিড দারুণ ব্যাট করলো, 22 বলে 37 রানের ইনিংস খেললো টাইম ডেভিড। তাছাড়া সেরকম লড়াইতে দেখলাম না আমি। 163 রান করে আরসিবি দিল্লি ক্যাপিটালকে জিততে গেলে 164 রান করতে লাগবে। একদম সহজে একদম জিতে গেল দিল্লি ক্যাপিটাল। 13 বল হাতে রেখে একদম ম্যাচটা ইজিলি শেষ করে ফেললো। শুরুর দিকে একটু দিল্লি ক্যাপিটাল একটু চাপে ছিল। পাওয়ার প্লেতে একদম 4 উইকেট পড়ে যায়। পাওয়ার প্লেতে একদম 4 উইকেট পড়ে যায়। সেইখান থেকে দারুণ কামব্যাক করলো কেএল রাহুল আর এস্তোপের পার্টনারশিপে একদম দিল্লি ক্যাপিটালকে ম্যাচ জিতিয়ে দিল। কেএল রাহুল, সবাই বলে কেএল রাহুল নাকি সোলো খেলে, যেরকম উইকেট যেরকম টিমের পরিস্থিতি সেই রকমভাবে খেলতে লাগবে। কেএল রাহুল একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক অনেক অভিজ্ঞতা আছে। এরকম ম্যাচ টিম ইন্ডিয়াকে অনেক জিতিয়েছে কেএল রাহুল সব সব ফর্মেতে একদম কেএল রাহুল একদম মাস্টার, দারুণ খেলে। টেস্ট বলো, ওডিআই বলো, যতগুলো টিম ইন্ডিয়ার ম্যাচ জিতলো এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কেএল রাহুলে কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছে। কালকেও একদম কেএল রাহুল দিল্লি ক্যাপিটালকে ছক্কা মেরে একদম জিতিয়ে দিল। তারপর যেরকম সেলিব্রেশন করলো, এগ্রোশন, যে একদম ব্যাঙ্গালোরের ছেলে কেএল রাহুল, লোকাল বয়, ব্যাঙ্গালোর হয়ে 2-3 বার হয়তো খেলেছে। তারপর ব্যাঙ্গালোর তাকে রিলিজ করেছে। এখন হয়তো মানে বুঝতে পেরেছে যে কেএল রাহুলের মতন একজন প্লেয়ারকে কেন ছাড়লাম। অপশনে বেশিও কেএল রাহুলের দিকে যায়নি আরসিবি, দিল্লি ক্যাপিটাল তাকে নিয়ে নেয়। সত্যি দারুণ দারুণ ব্যাটিং করলো কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালের প্রথমে ব্যাট করতে নামে ফাফ দু প্লেসি আর জ্যাক ফ্রেজার। ফাফ দু প্লেসি 7 বলে 2 করে আউট হয়ে যায়। আরসিবির প্রাক্তন ক্যাপ্টেন ফাফ দু প্লেসি। জ্যাক ফ্রেজার 6 বলে 7 করে আউট হয়ে যায়। অভিষেক পোরল 7 বলে 7 আউট হয়ে যায়। আকসার প্যাটেল আর কেএল রাহুলের একটু পার্টনারশিপ হয়। তারপর আকসার প্যাটেলও 15 রান করে আউট হয়ে যায়। তারপর কেএল রাহুল একাই একদম ম্যাচ জিতিয়ে দিল দিল্লিকে। আরসিবির সাথে লড়াইতে ছিল লোকেশ রাহুলের। দারুণ দারুণ ম্যাচ জেতালো কেএল রাহুল কালকে। কেএল রাহুল 53 বলে 93 রানের একটা ইনিংস খেললো, দারুণ ইনিংসটা ছিল। স্টোপের 38 রানের একটা ইনিংস খেললো। একদম দিল্লি ক্যাপিটাল ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ জিতে গেল। এতে প্রথম আইপিএল হিস্টোরিতে দিল্লি ক্যাপিটাল এইভাবে কোনোবারও খেলেনি। লাগাতার 4টা ম্যাচ কখনো জেতে নেই দিল্লি ক্যাপিটাল, এইবার প্রথম। কালকে মিচেল স্টার্ক অনেক রান খেয়েছে, কোনো উইকেট পায়নি। আকসার প্যাটেলও 50 রানের উপরে দিয়েছে, কোনো উইকেট পায়নি। তাছাড়া সবাই উইকেট পেয়েছে, কুলদীপ যাদব, মোহিত শর্মা, বিপুল নিগম, তাছাড়া সবাই উইকেট পেয়েছে। দিল্লি ক্যাপিটালের জন্য রইল শুভকামনা, আরও এগিয়ে যাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।